সবাই তোমরা কেমন আছো? আমি গল্প দিদু। আজকের গল্পের নাম গোপাল ভাঁড় আর শয়তান মন্ত্রী তুলোর কেলেঙ্কারি। শয়তান মন্ত্রী আবার নতুন কূটবুদ্ধি নিয়ে হাজির। এবার সে রাজার সামনে বলল, মহারাজ, রাজ্যের ধনের অপব্যয় হচ্ছে। দরবারের বালিশ, কুশন সবকিছুই অতিরিক্ত তুলো ব্যবহার হচ্ছে। এটা নিশ্চয়ই কেউ চুরি করছে। রাজা একটু চিন্তিত হলেন। এদিকে সত্যি কোনো তুলো চুরি হয়নি। এটা পুরো মন্ত্রীর নিজের বানানো গল্প। কারণ সে রাজকোষ থেকে গোপনে তুলো বিক্রি করে টাকা কামাতে চায়। তার পরিকল্পনা স্পষ্ট, রাজাকে ভুল পথে চালিয়ে সবাইকে সন্দেহে ফেলানো। রাজা সঙ্গে সঙ্গে গোপালকে ডাকলেন। গোপাল, তুলো চুরির রহস্য উদ্ঘাটন করো। গোপাল হেসে বলল, মহারাজ, চোর রাজবাড়িতেই আছে, একটু সময় দিন। সে রাতে গোপাল ফন্দি আটল। রাজবাড়ির পথে শয়তান মন্ত্রীর জন্য একটা লম্বা করিডোরের শেষ মাথায় বিশাল তুলোর পাহাড় সাজিয়ে রাখল। তার মাঝে রঙিন রং মাখিয়ে দিল, যাতে কেউ স্পর্শ করলে হাত পা রঙিন হয়ে যায়। রাতে মন্ত্রী লুকিয়ে এসে তুলোর পাহাড়ে ঢুকে তুলো নিয়ে পালাতে গেল। কিন্তু বের হতে গিয়ে তার গায়ে জড়িয়ে গেল গোলাপি রং। পরদিন সকালে গোপাল সবাইকে নিয়ে একই করিডোরে হাজির হলো। মন্ত্রী সেখানে দাঁড়িয়ে, কিন্তু তার দাড়ি, চুল, হাত পা সব গোলাপি রঙে ডুবে গেছে। গোপাল হেসে বলল, মহারাজ দেখুন, তুলো চুরি করতে গিয়ে তুলো চোর নিজেই তুলোর রঙে রাঙা হয়ে গেছে। রাজা ভীষণ রেগে গেলেন, মন্ত্রীকে শাস্তি দিলেন আর গোপালকে সোনার মোহর পুরস্কার। মন্ত্রী মাথা নিচু করে বলল, গোপাল, তোমার বুদ্ধির কাছে আমি সত্যিই হার মানলাম। গোপাল হাসল। বুদ্ধি যদি ভালো কাজে ব্যবহার করতেন, তাহলেই তো রাজ্য সুখে থাকত। এই গল্পের শিক্ষা, যে অন্যকে ফাঁসাতে চায় শেষমেশ নিজের ফাঁদেই ধরা পড়ে। কূটবুদ্ধি নয়, সদ্বুদ্ধি মানুষকে সত্যিকারের সম্মান এনে দেয়। গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।